ইসরায়েলের কাছে আরও শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এই বিষয় নিয়ে জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। দুইটি সূত্রে জানা যায়, শুক্রবার ৩ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথমে এই তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এছাড়া এই তালিকায় রয়েছে গোলাবারুদ ও যুদ্ধবিমানের জন্য আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অস্ত্র। এক্সিওসের খবরে আরও বলা হয়, অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড থাকবে। মার্কিন একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়া এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রাখে। তাই এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত। এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। জহির আহমেদ, সক্রিয় টিভি।